আজ রান্নার আয়োজনটা দেখেই আমরা একটা ফিল পাচ্ছি। কি ফিল পাচ্ছি, তাই না? হ্যাঁ, মাওয়া ঘাটের ফিল পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে থাকছে নতুন একটি ভর্তা, সেই সাথে থাকছে কিছু টিপস। তো আমি প্রথমেই লেজটা ভালো করে কেটে নিয়ে মাঝখানে একটু স্লাইস করে নিয়ে এর মধ্যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো ২-১ মিনিট। আর এই মাছটা লেজের অংশটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি করে ভর্তাটা আ আপনারা খেয়ে থাকেন, তাহলে আমি শিওর যে আপনারা মাছ রেখে লেজটাই বেশি পছন্দ করবেন। তো একটা কড়াইয়ে আমি সরিষার তেল, অবশ্যই সরিষার তেল গরম করে মাছটা আলতো করে ভেজে নিব। বাইরেটা ক্রিস্পি করব আর ভেতরটা যেন অবশ্যই নরম থাকে। আর সেই তেলে আমি মরিচগুলোও ভেজে নিয়েছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, ইলিশ মাছের লেজ থেকে কাঁটাগুলো আলাদা করে নিব। আর এই সময় অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ ইলিশ মাছের লেজের কাঁটাগুলো কিন্তু একটু মোটা মোটা হয়ে থাকে, যে কোনো সময় হাতে ফুটে যেতে পারে, তাই এটা খুব সাবধানতার সাথে করতে হবে। এই যে আমি কিন্তু মাছটা ভিতরে খুব ক্রিস্পি করিনি, একটু নরম নরম আছে, আর বাইরেটা কিন্তু ক্রিস্পি করেছি। আর এরকম ভর্তাটা করলে কিন্তু একদম অরিজিনাল ইলিশ মাছের স্বাদটা পাওয়া যায়, যেটা মাওয়া ঘাটে আমরা পাই না। ওরা একদম সয়াবিন তেলে কড়া করে ভাজে। সো এটার কোনো মানে ইলিশের কোনো ফ্লেভারই পাওয়া যায় না। এরপর আমি ইলিশ মাছের তেলে যে মরিচটা ভেজে নিয়েছি সেটা মাখিয়ে নিলাম। আর এখন আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে আলাদা করে কতক্ষণ চটকিয়ে মাখবো, যেন পেঁয়াজ থেকে রসটা বের হয়ে আসে। আর এরকম করে পেঁয়াজ মেখে নিলে ভর্তার একটা আলাদা স্বাদ চলে আসে। তো এইবার যে মাছ ভাজার পরে তেল উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এবার মরিচ পেঁয়াজ একত্রে করে মেখে নিব। আর কিছুটা মরিচ আমি আলাদা রাখবো, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি। আমি ভাতের সাথে একটু ভর্তা নিয়ে মরিচ ভর্তা নিয়ে ইলিশের ভর্তাটা খাবো। আর যারা ঝাল খেতে পছন্দ করে না তারা শুধু ভর্তাটা দিয়েই খেতে পারবেন। তো আমি আবার মাছগুলো একবার দেখে নিলাম, দু একটা কাটা যদি থাকে তাহলে সেটা বের করে নিব, কারণ মাখানোর সময় যে কোনো মুহূর্তে এটা হাতে ফুটতে পারে। আর অবশ্যই এটা শিলপাটায় করলে আপনারা ইলিশ মাছের লেজ ভর্তার আসল স্বাদটা পাবেন না। এটা হাতে মাখিয়ে করলেই বেশি মজার হয়। তো আমি এবার পেঁয়াজ আর ইলিশ মাছ এর যে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো একত্রে মাখিয়ে নিব। বেশ খানিকক্ষণ মাখাবো। আর এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে, যে তেলটা ছিল এর মধ্যে সেই তেলের কিছুটা অংশ আমি আবার দিয়ে দিব। এই তেলটা কিন্তু ইলিশ মাছের ভাজার পরে যে তেলটা বের হয়েছে সেই তেল। আর এখন আমি ধনেপাতা দিয়ে দিব। আপনারা চাইলে ধনেপাতা ফ্রোজেনটাও দিতে পারেন। আমি কিন্তু ফ্রোজেন করাটা দিয়েছি, যেহেতু আমি বাসায় আমার ফ্রোজেনটাই ছিল। আর চাইলে কেউ কিনে কাঁচাটাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো ধনেপাতা দেওয়ার পর আমি আবার ভালো করে মাখিয়ে নিব। আর এরপর ডেকোরেশনের জন্য আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, ওর উপর মরিচ ভর্তাটা এক সাইডে রাখবো। আর এইদিকে ইলিশ মাছের ভর্তাটা আবার একটু মাখিয়ে নিচ্ছি। আর এবার গোল গোল করে আমি একটা শেপ করে নিচ্ছি। এটা আপনারা এভাবে খোলাও মানে এভাবেই রেখে দিতে পারেন, বা গোল গোল করে একটু ডেকোরেশনের জন্য করে নিতে পারেন, কিংবা বাসায় যে কয়জন ফ্যামিলি মেম্বার সেরকম কয়টাও বল করে নিতে পারেন। এটা আসলে জাস্ট ডেকোরেশন, এটা আর কিছুই না। আর যে কথাটা বলছিলাম, মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজ ভর্তার ফ্লেভারটা আমি কখনোই ইলিশের ওভাবে পাই না, কারণ ওরা মুচমুচে করে ভাজে। আর একটু যদি আমি যেভাবে ভেজেছি এভাবে ভাজেন, তাহলে এটা একটু আঠালোও হবে এবং খেতেও অনেক মজা হবে, আর দেখতেই তো ভালো লাগছে। ধোয়া ওরা গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেলে আমার মনে হয় একসঙ্গে ২-৩ প্লেট ভাত শেষ করে দেওয়া যাবে। যাদের বিশেষ করে খাবারে কোনো রুচি থাকে না, কোনো কিছুই খেতে ভালো লাগে না, আমি ওভার শিওর এরকম একটা ভর্তা যদি দেয়া হয় তাহলে সে চেটেপুটে খেয়ে নিবে। আর এরপর এই ভর্তার উপরে আমি একটু বাকি তেলটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পরিবেশনের পালা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং আমার মনে হয় আজকের এটা বাসায় সবাই ইজিলি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।